তো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা, ঠিক আছে? ড্রেসিং টেবিলের র্যাকগুলো একেবারে এলোমেলো হয়ে আছে, যতই গুছাই আবার কিছুদিন পর এলোমেলো হয়ে যায়। তো ভাবছি এই ড্রেসিং টেবিলটা একটু রিকভার করবো, যেহেতু আজকে গুড ফ্রাইডে, স্কুল ছুটি আছে আর কি, আজ 18 এপ্রিল শুক্রবার। তো ভাবছি ড্রেসিং টেবিলটা একটু রিকভার করা যাক, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে রিকভার করার পর আর কি ড্রেসিং টেবিলটা কেমন হবে, ঠিক আছে? দেখো ড্রেসিং টেবিলের র্যাকগুলো তো একেবারে ফাঁকা করে ফেলেছি। তো এবার একটু ভিজে কাপড় দিয়ে এগুলো একটু মুছে নিই আগে প্রথমে। ড্রেসিং টেবিলের ভিতর থেকে এত মালপত্র বেরোলো আর কি। এর মধ্যে কিছু জিনিস বাদও দেবো, কিছু জিনিস ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর কিছু জিনিস অন্য কোথাও রেখে দেবো। বড্ড বেশি যেন ড্রেসিং টেবিলটা আর কি জাম হয়ে গেছে এত কিছু রেখে। তো দেখা যাক কোথায় কি রাখি, তার আগে একটু ভিজে কাপড়টা দিয়ে একটু মুছে নিই ভালো করে ড্রেসিং টেবিলটা। এখনো কি সব রয়ে গেল ভিতরে, দেখো কতটা ডাস্ট জমে আছে। ভালো করে পরিষ্কার করতে হবে। তো ঠিক আছে, চলো আমি একটু পরিষ্কার ড্রেসিং টেবিলটা করে নিই, তারপরে তোমার সাথে সবাই শেয়ার করছি কোথায় কি সাজালাম, ঠিক আছে? দেখো ড্রেসিং টেবিলের র্যাকগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, রাখিগুলো খুলিনি। তো স্মৃতি হিসাবে থাক, ওর মানে আমার হাজব্যান্ডকে ওর বোনেরা পরিয়েছিল আর কি। যাই হোক, র্যাকগুলো একটু মুছে নিয়েছি, যতটা হাত গেছে আর কি। দেখতে পাচ্ছি এখানে এখনো ময়লা রয়েছে জমা। যাই হোক, একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো এবারে অনেকটা আগের থেকে ক্লিন হয়ে গেছে না ড্রেসিং টেবিলের র্যাকগুলো। তো এবার এই যে জিনিসপত্রগুলো দেখছো, এর মধ্যে কিছু জিনিসে খুব বেশি ধুলো পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে তারপর সাজাবো একে একে। আর তোমাদের সাথে পরে শেয়ার করবো কোথায় কি সাজালাম। তো চলো আমি এগুলো পরিষ্কার করতে থাকি, তারপর পরে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস দেখো মেকওভার হয়ে গেছে আর কি আমার এর আর কি ড্রেসিং টেবিলটার সাইডের এই যে র্যাকগুলো। তো সাইডে কী কী রেখেছি দেখিয়ে দিই। তো এখানে দেখো বিভিন্ন ধরনের সেন্ট, কলিন আছে, একটা এমার্জেন্সি লাইট আছে, আর এখানে স্পিকার বক্স আছে, আর তার নিচে একটা বাক্সে টুকটাক কিছু আর কি, যে হাড়গুলো আর কি এখন ইউজও করতে পারবো না, আবার ফেলেও দিতে পারবো না, সেই সব হাড়গুলোকে হামে ভরে রেখে দিয়েছি। আর তারপরে দেখো এই যে একটা ছোট্ট দেখো পেনদানির মতো জিনিস আছে। তো এখানে
এদিকে রেখেছি অনেক রকমের পেন, লাল, কালো, ব্লু। এদিকে রেখেছি আমার মেয়ের ছোট ছোট বিভিন্ন ধরনের চিরুনি, উকুন বার করা চিরুনিও রয়েছে, আরও ছোটো অনেক চিরুনি আছে। আচ্ছা, এই দুটো দেখো একটু স্টাইলিশ পেন। পেনগুলো লিখছে না, তবে খুব সুন্দর দেখো পেনগুলো দেখতে। আমার মেয়ে পছন্দ করে সব মেলা থেকে কিনে আনে। আর এই একটা দেখো, এগুলো গ্লোব লাগানো একটা, কি সুন্দর। তো এই পেনগুলো এই সামনেটা রেখেছি। আর এদিকে আছে আমার দুটো কাজল আর কি। হঠাৎ করে রেগুলার যখন হঠাৎ করে কোথাও যাওয়া হয়, তাড়াতাড়ি করে কাজল লাগাতে হয়, তখন আর কি ওই কাজলটা আর কি ইউজ করি। আচ্ছা, তারপরে এই র্যাকটাতে দেখো, আমি এই বাক্সটা তোমাদেরকে আবার বের করে দেখাচ্ছি এই বাক্সটার মধ্যে কী কী রেখেছি। তো দেখো এই বাক্সটার মধ্যে রেখেছি, এই ছোটো বাক্সটার মধ্যে আমার কিছু মিনি কানের আছে, ছোট ছোট কানের, যেটা আর কি কোথাও আর কি হঠাৎ করে গেলে আর কি পরি, খুব সুন্দর দেখতে। এরকম এক জোড়া আছে, এরকম এক জোড়া আছে, আর ছোট ছোট মিনি কানের আছে, দুটো কবজ আছে আমার মেয়ে। তো এইগুলো রেখে দিয়েছি, রেখে দাও এটার ভিতরে। আর তারপর দেখো দুটো ছোট ছোট আয়না আছে। এই আয়নাটা একটু খুলে গিয়েছিল, এই সবে ফেভিকুইক দিয়ে জুড়েছি আর কি, যাই একটু সময় দিতে হবে একে জুড়তে, বাইরেই থাক। আর একটা ছোট আয়না আছে। আর তারপর দেখো আমার বরের আর কি স্পিকার। তারপরে দেখো সিঁদুর আর কি, লিকুইড সিঁদুর। তারপরে আছে বডি লোশন, তারপরে আছে হ্যান্ড ওয়াশ, তারপরে আছে লিপ বাম, তারপরে আছে ফেস ওয়াশ ছোট একটা, ছোট লিপস্টিক দুটো। মেয়ে আর কি ওর বাবার আর কি স্পিকারগুলো দেখাচ্ছে। যাই হোক, আর এই সব জিনিসগুলো টুকটাক ইউজ করি, সবসময় কাজে লাগে। তারপরে একটা ভেজলিন, দেখো দেশলাইয়ের বাক্স রেখেছি, আর একটা কাঁচ রেখেছি, মানে এগুলো রেগুলার আর কি প্রয়োজন হয় মাঝে মাঝে, ওই জন্য রেখেছি এর মধ্যে, এগুলো হাতের কাছে পাবো বলে। বাক্সগুলোর মধ্যেও ছোটো ছোটো বাক্সের মধ্যে কিছু জিনিস রেখেছি, তোমাদেরকে খুলে দেখাই এর ভিতরে কি আছে। দেখো এর ভিতরে আছে ছোট ছোট টিপ, লাল, রেগুলার ইউজ করি। আর আছে ক্লিপ, আর সেফটি পিন, মানে এগুলো রেগুলার ইউজ করি। একটা এটা কি ফেভিকল বলে, তো এটা আমি ফেভিস্টিক বলে ভুলে গেছি। এরকম একটা আঠা রয়েছে, ওই আঠাটা দিয়ে আয়নাটা আর কি জুড়েছি আজকে। আর একটা যে বক্স রয়েছে, এটা আমি ছোট একটা ফার্স্ট এড বক্স করেছি। আর একটা বড় ফার্স্ট এড বক্স আছে, এটা মিনি ফার্স্ট এড বক্স, হাতের কাছে পেয়ে যাব। এই যে আছে দুটো বোরোলিন, এই যে বাম আছে ব্যান্ডেজ, এর ভিতরে তুলো আছে, একটা কাঁচি রেখেছি, আর এইসব রেখেছি। দুটো ব্যান্ডেড আছে নিচের দিকে, এই যে দেখো দুটো ব্যান্ডেড, এই যে সবের ভিতরে আছে। তো থাক, এগুলো প্রয়োজনে কাজে লাগবে, তো এই জন্যে হাতের কাছে এগুলো ড্রেসিং টেবিলের সামনেই রেখে দিয়েছি। সাইডে দেখো একটা ক্যান্ডিড পাউডার রেখেছি, যেটা তো খুবই কাজে লাগবে। পাউডারের বক্সটাও নিচে আছে, আর উপরে আছে মেয়ের একটা সিঙ্গার টিপ। আর এই ছোটো বক্সটার মধ্যে কিছু মিনি ক্লিপ আছে, যেগুলো আমার মেয়ে আর কি ইউজ করে। তো এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে। তো এই হেয়ার ক্লিপগুলো তোমাদের ভিডিও আমি আগেই দেখেছি, তাই আর খুলে দেখালাম না। তো এর মধ্যে অনেক ছোটো ছোটো মিনি ক্লিপ আছে, এই মিনি ক্লিপগুলো এর মধ্যে রেখেছি। এখানটা দেখো এই ছোট্ট পাখাটা রেখেছি, এটা কারেন্ট চলে গেলে মেয়ে হাফ হয়। যে বক্সটা আছে ওর মধ্যে কয়েকটা জিনিস আছে, সেগুলো অন্য কোথাও রাখবো আর কি, মানে হেজে গেজে মিশিয়ে আছে হাড়টার, ওই জন্য দেখালাম না। তো এখানে নিচে জায়গাটা রেখেছি, এটা হচ্ছে একটা মানে কি ফোন স্ট্যান্ড, এর উপর ফোন রাখা হয়। আর এখানে দেখো একটা ছোট বাক্স আছে, যেখানে হেয়ার ক্লিপ এইসব আছে, মেয়ের কয়েকটা ছোটো ছোটো গার্ডার আছে, এইগুলো হঠাৎ করে কোথাও গেলে ইউজ করার জন্য। আর আমার আছে কয়েকটা ক্লিপ, তো এই ক্লিপগুলো মানে হুটহাট করে কোথাও গেলে আর কি পরে নিই। আর এই ব্যাগটা একটু পুরাতন হয়ে গেছে, আর যাই হোক এর মধ্যে আমি কিছুই আমার মেয়ের ছোটো ছোটো পেন্সিল, যেগুলো একেবারে ছোট হয়ে গেছে, খুলেই দেখাই। এই দেখো একটা করছি ইরেজার, শার্পনার, ছোটো ছোটো পেন্সিল, যেগুলো বড় পেন্সিল ছোটো হয়ে গেছে, সেই সব জিনিসগুলো রেখে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু এগুলো প্রয়োজন পড়ে, ওই জন্য এর ভিতরে আর কি রেখে দিয়েছি, যদি কখনো লাগে তার জন্য। দেখো এই যে ঝুড়িটার পিছন দিকে রেখেছি এই যে চিরুনি, সমস্ত রকম চিরুনি। একটা চিরুনি স্ট্যান্ড কিনতে হবে আমাকে, চিরুনি স্ট্যান্ড আর নেই। তো আগে ওই পেনদানির মধ্যেই চিরুনিগুলো রাখতাম, তবে জাম হচ্ছে বলে ভাবছি একটা নতুন চিরুনি স্ট্যান্ড কিনবো। পুরো এই ড্রেসিং টেবিলের সাইডের মেকওভারটা কীরকম লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে
লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছে। আবার আসবো পরে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।